আগের দুটি ভিডিওতে দেখিয়েছিলাম গ্রামের বিয়ে এবং বৌভাত কেমন হয়। আজকে চলুন বিলের জলে শাপলা তুলি। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। অনেক দিনের স্বপ্ন, যখন গ্রামে যাব বর্ষা মৌসুমে শাপলা তুলব। আজকে কিন্তু সেই স্বপ্নটাই পূরণ হচ্ছে। সকালবেলায় বড় বাসুরের ছেলেকে বললাম, জাকির আমরা শাপলা তুলতে যেতে চাই। ও ছোট একটি নৌকা রেডি করলো। তারপর বলল, চলেন কাকি যাই। সপরিবারে স্বপ্নের বাবা এবং আমি ছোট্ট একটি নৌকা করে শাপলা তুলতে যাচ্ছি। মনে হচ্ছে যে একটুখানি এদিক সেদিক হলে নৌকাটি ডুবে যাবে, একদম পানি ছুঁইছি অবস্থা। কিন্তু তারপরেও অনেক বেশি ভালো লাগা, বয় যেন কোথায় চলে গেল জানি না। শুধু ভালো লাগা কাজ করছে যে শাপলা তুলব, নৌকা ভ্রমণে যাব। আর আমার সবচেয়ে ভালো লাগে গ্রামের এই সময়টা, চারিদিকে পানি থই থই করবে, নৌকা ভ্রমণে যাব, নৌকায় বেড়াতে যাব। তো সব মিলিয়ে অনেক দিনের সেই স্বপ্ন আজকে পূরণ হচ্ছে, খুব বেশি ভালো লাগছে। আর সে কারণে ভিডিওটি করা এবং আমার দর্শকদের জন্য ব্লগ আকারে আপলোড করছি। যে গ্রামে যায় বা গ্রামের পরিবেশকে পছন্দ করে তাদের কাছে অবশ্যই ভিডিওটি অনেক ভালো লাগবে। সচরাচর এইসব সব সময় আসে না। আমরা যারা শহরে বড় হই আর আমরা যারা শহর থেকে আরও দূরে প্রবাসে থাকি, সবসময় এই সুযোগগুলো আসে না। আমার কিন্তু খুব বেশি ভালো লাগে। আমার কেন, আমার ছেলে এবং ছেলের বাবা, আমাদের সপরিবারেই আসলে এই পরিবেশটা খুব ভালো লাগে। গ্রামে গেলে বসে থাকতে ইচ্ছা করে না, এদিক সেদিক ঘোরাঘুরি যাওয়া সব কিছুই পছন্দ। গ্রাম মানে কাদা বৃষ্টি থাকবে, গ্রামে বা শহরের সুযোগ সুবিধা থাকবে না, কিন্তু তারপরে গ্রাম সুশীতল ওয়েদার যেটাকে বলে, আসলে প্রচণ্ড ভালো লাগা। আমরা কিন্তু অনেক দূরে, বাড়ি থেকে অনেক দূরে একটা বিলের মধ্যে চলে এসেছি শাপলার সন্ধানে। আমি আসলে বলে বোঝাতে পারবো না কতটা ভালো লাগা কাজ করছে। যদিও পানিটা খুব বেশি গভীর না, ডুবে গেলেও বেঁচে থাকতে পারবো মনে হয়। যদিও আমি সাঁতার জানলেও পড়ে গেলে আমি আর উঠতে পারবো বলে মনে হয় না। কিন্তু সেই ধরনের ভয় আমার একটুও কাজ করেনি, শুধু ভালো লাগা কাজ করেছে। আমরা অনেক গল্প করেছি, আর ক্যামেরার আড়ালে যে গল্পগুলি করা হয় সেগুলি আসলে শেয়ার করা হয় না, একান্তই পার্সোনাল গল্প। সুতরাং যেটা শেয়ার করছি, পরিবেশটা শেয়ার করছি, ভিউটা শেয়ার করছি। প্রচণ্ড ভালো লাগা কাজ করছে। অনেক শাপলা তুলবো আজকে, আপনাদেরকে দেখাচ্ছি খুব শীঘ্রই, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর আমার মতো যারা ভ্রমণ বিলাসী তারা অবশ্যই যখন গ্রামে যাবেন এই সময়টা শাপলা তুলতে যেতে ভুল করবেন না। কি যে ভালো লাগা, কি যে আনন্দ, সেটা অন্য কিছুর সাথে তুলনা করা যায় না। সব মিলিয়ে আমরা চমৎকার একটি বিকাল কাটিয়েছি। সূর্য ডুবো অবস্থা, তারপরও আমাদের ভ্রমণ যেন শেষ হয় না। আমরা খুব মজা করে শাপলা তুলছি। অবশ্য আমি আমার বাসুরের ছেলেকে ধন্যবাদ জানাবো, ও আয়োজনটি করাতেই আমরা যেতে পেরেছি। নৌকাটা যদি আরেকটু বড় হতো তাহলে আরেকটু মজা হতো। যেহেতু নৌকাটা এত ছোট ছিল, মনে হচ্ছে এই বুঝি ডুবে যাচ্ছে। তো সব মিলিয়ে ভালো লাগা কাজ করছে, অনেক বেশি ভালো লাগা কাজ করছে, সেটাই শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করে পাশে থাকবেন। সুন্দর সুন্দর কমেন্টস করে জানাবেন কেমন ভিডিও দেখতে চান। উপভোগ করুন আজকের ভিডিওটি। গ্রাম ছাড়া ওই রাঙ্গামাটির পথ আমার মন বোলায় রে, সত্যিই তাই। গ্রামে গেলে এই গানটা আর সার্থকতা খুঁজে পাই। গ্রামের পথ দিয়ে যখন হাঁটি, যখন চারিদিকে গাছপালা, যখন দেখি একদম বিশুদ্ধ বাতাস, প্রচণ্ড ভালো লাগা কাজ করে। তবে খুব বেশি মিস করি আমার শ্বশুর শাশুড়িকে। তারা নাই, কিন্তু তাদের কথাগুলো, তাদের স্মৃতিগুলো, তাদের যে অভাব, সেটা আমি অনুভব করি সব সময়। আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করুক, সবসময় দোয়া করি। তবে হ্যাঁ, সবাইকে বলবো একটা কথা, আসলে মানুষগুলো থাকতে তাদের সেবা যত্ন করা উচিত। রাগ অভিমান মানুষের মধ্যে থাকে, কিন্তু যে মানুষগুলো যখন চলে যায় তাদের অপূর্ণতা যে কত কষ্ট, আমি কিন্তু আমার শ্বশুরবাড়ি গেলে খুব বুঝি। কারণ বাবা বেঁচে থাকতে আমি যখন যেতাম, সে যা আমার জন্য করতো, এখন কিন্তু সেটা আমি পাই না। তার ঘরে গেলেও আমি সেটা অনুভব করি। আসলে কিছু অনুভূতি আছে
যে ভাষা দিয়ে প্রকাশ করা যায় না, শুধু হৃদয় দিয়ে অনুভব করি। যাই হোক, আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করুক। আমাদের ভ্রমণটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।